ফ্রেন্ডস, গুড মর্নিং। এই যে ছেলের চোখটা এতটা লাল হওয়া যাওয়াতে আমরা এখন যাচ্ছি, এই যে পুরো লাল হয়ে গেছে, তার জন্য আমরা এখন আই হসপিটালে যাচ্ছি, নার্সিংহোমে আর কি। তো চলো, আজকে ব্লগটা এভাবেই শুরু করছি, কিছু করার নেই। আমি বেশ কিছুদিন ধরে বড় ব্লগ শ্যুট করতে পারছি না, কারণ ছেলেটা শরীর খারাপের জন্য। গলাটা যাই তাই মানে ঠিক আছে আর কি, এখন স্টেবল আছে। এখন আবার চোখের সমস্যা শুরু হয়েছে, একটা ডাক্তার দেখিয়েছি, উনি বললো চোখে ইনফেকশন হয়েছে। তো যাই হোক, আমি একটু ভালো জায়গায় দেখাতে চাই, তারপরেই চোখে কোনো ওষুধ অ্যাপ্লাই করব। তো চলো, নিয়ে যাবো এখন ডাক্তারের কাছে, আমি আর মা। তো মা ছাড়া তো আর কেউ করার মতো নেই। তো যাই হোক, দেখতে থাকো ব্লগটা। তো দেখো, আমরা এখন টোটোতে করে চলে যাচ্ছি স্টেশনে, সেখান থেকেই ট্রেন ধরবো। তো এভাবে নীলকে চশমাটা পরিয়ে নিয়ে যাচ্ছি, না হলে তো ওর চোখে পুরো ধুলোতে আরও ইনফেকশনটা বেড়ে যাবে। এই যে মাও যাচ্ছে। তো দেখো, এটা আমার ছোটোবেলাকার স্কুল, যেতে যেতে তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো দেখো, আমরা এখন বসে পড়েছি ট্রেনে। তো ট্রেন আবার দেখলাম সিগন্যালের জন্য মাঝ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। আর এই দেখো ট্রেনের পুরো অবস্থা, কারণ সেদিন মানে কালকে আর কি প্রচণ্ড গরম ছিল। এতটাই গরম ছিল যে পুরো নীল তো পুরো ঘামিয়ে একাকার, ওকে বারবার মুছতে মুছতেই মানে ইয়ে হয়ে যাচ্ছে, আর ওর বারবার আমি চোখটা দেখছিলাম। তো যখন বাড়িতে আসি তখনই ট্রেনে ওঠা হয়। তো ট্রেনে এই সমস্ত জিনিস দেখলে লোভ লাগে, মনে হয় এটা কিনি ওটা কিনি। তাও একটা দুটো কানের কিনেছি আর দু চারটে ক্লিপ কিনেছি, যেগুলো আমার খুব দরকার ছিল। তো ভালোই হলো, আমার কোনো দোকানে যেতে হলো না, আমি এখান থেকেই পেয়ে গেলাম। তারপর ট্রেন থেকে নেবে অটোতে করে 15 মিনিট লাগলো। তারপর চলে আসলাম আমরা সুশ্রুত আই হসপিটালে। তো এই হসপিটালটা খুবই ভালো, বেসরকারি একটা হসপিটাল, খুব ভালো আই হসপিটাল। তো দেখো, এখানে যেহেতু ভোটের রেজাল্ট ছিল, সে কারণে একটু ফাঁকা ছিল। তো যাই হোক, আমরা তো নীলকে দুপুরের দিকে এরকমভাবে নিয়ে এসেছি। তো কালকে ডিসিশনটা খুব তাড়াতাড়ি নেওয়া হয়েছে, কারণ ঘুম থেকে উঠে চোখটা এতটাই লাল ছিল যে আমরা আর একদিনও দেরি করিনি, কালকেই বেরিয়ে পড়েছি। আর এখানে নীলের এতটাই কষ্ট হচ্ছিল, ও আমার কাছে হেলান দিয়ে বসেই ছিল। তো এই যে এইভাবেই ও ছিল আমার কাছে। ও এতটাই ছটপটে, কিন্তু যখন নেতিয়ে পড়ে আমার খুব খারাপ লাগে। একমাত্র খুব শরীর খারাপ ছাড়া এভাবে থাকে না। তো নীলকে সকালবেলাতেই মা সেদ্ধ ভাত করে দিয়েছিল, সেটাই খাইয়ে নিয়ে এসেছিলাম। কিন্তু মায়ের একাদশী ছিল, মা তো মানে পুজো না দিয়ে কিছু খাবে না। তো মা পুজো টুজো সব করেছে, আমিও মঙ্গলবার ছিল পুরো পুজো টুজো করে জাস্ট চা খেয়েই চলে এসেছি, কারণ সে সময় আমাদের খাওয়ার কোনো মনের পরিস্থিতিই ছিল না। পরে আমিও চোখ দেখিয়েছিলাম, তো চোখ দেখে আমার একটু পাওয়ার এসছে, তো আমি এখানে একটা চশমা করতে দিয়েছি। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগটাকে প্লিজ তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সবাইকে টাটা।